আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনার সব? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনার সাথে 1 পাউন্ড কেকের রেসিপিটা শেয়ার করব কেকের। সো প্রথমে আমি এখানে 90 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং তারপর আমি এখানে 10 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবং 10 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। এরপর আমি এখানে বেকিং পাউডার ইউজ করব 2.5 গ্রাম। আর আমি কিন্তু সব উপকরণগুলো পরে ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনাদের সুবিধার্থে। এই তো আমি এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। এই তো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দেব এবং ভালোভাবে মেপে নিচ্ছি। 100 গ্রাম চিনি হয়ে গেলে আমি এখানে 100 গ্রাম পরিমাণ তেল, যেটা সয়াবিন তেল নর্মাল, সেই তেল দিয়ে দেবো। আপনারা এখানে চাইলে তেলের জায়গায় সেম 100 গ্রাম পরিমাণ বাটার দিতে পারেন। যেহেতু আজকে তেলের পাউন্ড কেক শেয়ার করব, তাই আমি এখানে তেলে দিচ্ছি। সো এখানে একটা 8 ইঞ্চি মোল্ড আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, এটা আমি এক সাইড করে রেখে দেবো। এখন আমি চিনি নিয়ে নিয়েছি। এখন চিনিতে আমি 2টা ডিম রুম টেম্পারেচার, অবশ্যই কিন্তু যদি ডিমগুলো ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে এটাকে যে কোনো হুইক্স বা আমার যেহেতু বিটার ছিল তো আমি বিটার দিয়ে বিট করে নিয়েছি, আপনারা যে কোনো কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন। চিনি গলা পর্যন্ত আমি এটাকে ভালোভাবে বিট করে নেব। এই তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন আমি 100 গ্রাম পরিমাণ যে তেলটা মেপে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে বিট করে নেব। আমি আবারও বলছি, বিটার ছাড়াও কিন্তু এটা হবে, বিটারে এখানে কোনো প্রয়োজন নেই, আপনারা যে কোনো কাঁটা চামচ দিয়েও করতে পারেন। সো এখন আমি এটাকে এখানে শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে। আমি এখানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আপনারা এই কাজটা খুবই আলতো হাতে করবেন, আস্তে আস্তে করবেন। এই তো আমার মিক্সার হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এই তো মিক্সড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা ঘনত্বটা কেমন হয়েছে। সো এই তো ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এতে কিছুটা আলমন্ড ফ্লেক্স ইউজ করব। এটা অপশনাল, আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। আমার কাছে আলমন্ড ফ্লেক্স ছিল, সো আমি সেটাই দিয়েছি। এখন আমি এই যে মোল্ডটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখানে দিয়ে দেব। আমি যেহেতু ওয়েটটা মাপবো তাই ওয়েট মেশিনে দিয়ে দিয়েছি। এই তো এখন আমি এটার ওয়েটটা মেপে নেব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কি সুন্দর হয়েছে। কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। আপনারা যদি এই মেজারমেন্ট মতো কেকটা বানান তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। এখন আমি আবারও কিছুটা আলমন্ড ফ্লেক্স দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো বাদামে এখানে ইউজ করতে পারেন। আমি এখানে আলমন্ড ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি আরেকটা স্টেপ শেয়ার করবো, সেটা হলো হাতে কিছুটা তেল দিয়ে মাছ বরাবর একটু দিয়ে দেবো হাতটা এভাবে, তাহলে দেখবেন মাঝখানে একটা ক্রেক হবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এই তো এখন আমি এটাকে একটা সিলভারের হাঁড়িতে দিয়ে দেব। আপনারা যে কোনো স্টিলের ঢাকনা সহ সিলভার বা স্টিলের পাতিল দিতে পারেন। আমি এটা দেখছেন এটাকে এখন বেক করে নেব। আলহামদুলিল্লাহ, এটা আমার কেকটা বেক হয়ে গেছে, একদম পারফেক্ট, একদম ওভেনের মতো কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। এই তো একদম পারফেক্ট হয়েছে। আর গরম অবস্থায় অবশ্যই এতে সুগার সিরাপ ইউজ করতে হবে। 50 গ্রাম পানিতে 15 গ্রাম পরিমাণ চিনি দিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নেবেন। এটা কিন্তু অবশ্যই চুলা থেকে নামানোর সাথে সাথে দিয়ে দিতে হবে, তাহলে কেকটা সফট এবং ময়েস্ট থাকবে। এই তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং খেতে অনেক মজা হয়েছিল। এখন আমি এটা ওজন মেপে দেখাবো। এটার ওজন হয়েছিল 391 গ্রাম। এই তো এখন আমি কেটে দেখাবো। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আপনারাও এই রেসিপি অনুযায়ী করলে কিন্তু কেকটা সেমই হবে। আমি কিন্তু কাপের মাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। এই দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আমি এখন ভেঙে দেখাবো। এই তো। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আশা করি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।